মর্নিং, জয় জগন্নাথ বন্ধুরা। দেখো, আজ বৃহস্পতিবার, অঘ্রান মাসের দ্বিতীয় বৃহস্পতিবার। আজ হচ্ছে যে সকালবেলা, বাজে এখন কটা, 10, 10:30। আমি অনেকক্ষণ থেকে পুজো করতে শুরু করেছি, 9:30 থেকে 10:30। 1 ঘন্টা ধরে পুজো করলাম। কি পুজো করেছি জানি না। দেখো, এই যে ফুল দিয়ে সাজিয়েছি। এখানে অতটা দেখতে পাচ্ছিলাম না, ওই জন্য আর ফুল দিইনি, এখানগুলোই দিয়েছি। ঠাকুরের ড্রেস চেঞ্জ করেছি আজকে। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, বন্ধুরা। আর এই যে আলপনা দিয়েছি। আমি তো আলপনা দিতে জানি না ভালোভাবে, ওই কোনো রকমে ইরিং বিরিং করে দিয়ে দিয়েছি। এই যে, আর চলো বন্ধুরা, সকাল থেকে ভিডিওটা আমি স্টার্ট করলাম। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর কে কোথা থেকে দেখছো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্ট করে আমার পাশে থেকো। দেখো বন্ধুরা, এখন সবজি নিয়ে বসে গেছি। বর নিয়ে এসেছে সবজি। এই কুমড়োটা আজকের না, আজকে নিয়ে আসতে বলেছিলাম পালং শাক, ধনেপাতা, বেগুন আর কাঁচা লঙ্কা, টমেটো, এইগুলোই নিয়ে এসেছে। আগের দিনের কিছু বাজার আছে, এখন আর কিছু বাজার বেশি করতে মানা করেছি, তার কারণ আমি ঘরটা ছাড়বো। সবজি রয়ে গেলে নয়, নিয়ে যাওয়া অনেকক্ষণ পর ফ্রিজে রাখলে না প্রবলেম হয়ে যায় ফ্রিজের জিনিস। আর ওখানে দেখো খাবার আমার রেডি আছে, কিন্তু এখন খাওয়া হবে না। আমি আগে সবজিটা কেটে নিই, আর কি রান্না করি তোমাদের সাথেও শেয়ার করবো। তোমরা দেখতে থাকো বন্ধুরা। সবজিপত্র কেটে নিয়েছি। ভেবো না যেন এত কিছু রান্না হবে, না না, এত কিছু রান্না করব না। কি রান্না করব তোমাদেরকে আগে দেখাই। আজকের মেনু যেটা হবে, মানে এখনের মেনু যেটা হবে, আমি রাত্রে শুধু সবজিটা কেটে রেখেছি। রাত্রে আমার রান্না করতে উঠতে ইচ্ছাই করে না, কেটে রাখলে ঝটাপট রান্নাটা হয়ে যাবে রাত্রির বেলা। দেখো, বাঁধাকপি আলু দিয়ে তরকারি বানাবো, ভেন্ডি আর কুমড়ো দিয়ে টক বানাবো বড়ি দিয়ে, আর বেগুন ভাজা। এখানে আদা কেটে রেখেছি। আজকে তো রসুন টসুন খাওয়া হবে না, শুধু আদা দিয়ে তরকারি হবে। আর হবে মুগের ডাল। ব্যাস, আজকের মেনু এটাই। আর রাত্রির বেলার জন্য হবে এই যে শাকগুলো দেখো ভালো করে পরিষ্কার করে নিলাম, তার জন্য আলুটা কেটে রেখেছি। আলুটা একটু সিদ্ধ করে রেখে দেব। আর বাকিগুলো রাত্রির বেলা রান্না রাত্রিরেই হবে, কিন্তু একটু আগিয়ে রাখবো। রাত্রিরে নয়, এত ঠান্ডার জন্য আর উঠতে ইচ্ছা যায় না বেলা। এমন মনে হয় একটু কম্বলের নিচে বসে থাকি। এখন ঠান্ডার কোথায় কি, তাতেই এখন এরকম মনে হচ্ছে। এরপর বেশি ঠান্ডা পড়লে যে কি হবে জানি না। তোমাদেরও কি আমার মতো একই অবস্থা? অবশ্যই আমাকে কমেন্টে জানিও বন্ধুরা। আর রাত্রির বেলা একটু স্পেশাল কিছু রান্না করবো, নিশ্চয়ই তো দেখে বুঝতে পেরে গেছো। আর সেটা জানতে হলে পুরো ভিডিওটা তো তোমাদের দেখতেই হবে। আর পুরো ভিডিওটা দেখো বন্ধুরা। আর চলো, এখন তো খাওয়া দাওয়া করি, তার মধ্যে রান্নাও বসাই। আর কি করি না করি, বৃহস্পতিবারটা আমার কিভাবে কাটছে আমি সবই তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা। দেখতে থেকো, পাশে থেকো। আজকে রুটি আর আলু ভাজা বানিয়েছিলাম সবারই। আমার বরকে খেতে দিয়েছি, আমার বর কিছু খায়নি, আমার জন্য সব রেখে দিয়ে চলে গেছে। এই যে দেখো, এত আমি খেতে পারি, এমনিতে 2টো রুটি খাই। আর এখানে এই যে মিষ্টি বলতে, আজকে কালকে সন্দেশ আনতে বলেছি, সন্দেশ পাইনি, দোকান বন্ধ হয়ে গেছিলো। একটা দোকান খোলা ছিল, সেখানে মদে নিয়ে এসেছিলো, ওইটা দিয়েই পুজো দিয়ে দিয়েছি। আর এখানে আলুটা একটা সিদ্ধ বসিয়েছে, আর এখানে বসিয়েছে যে বাঁধাকপিটা একটু ভাপাতে দিয়েছি, একটু গরম জল করে। ফুলকপি বাঁধাকপিটা আমি একটু ভাপিয়ে রান্না করি। আমার মা বলে যে ভাপিয়ে রান্না করবি, সব সময় ওতে বিষ দেওয়া থাকে। আর আমাদের চাষবাসের মানুষ, আমরা তো মানে ওরা তো জানেই। আর এখানে যে ডালটা একটু ভিজিয়ে রেখেছি। চলো এদিকে হোক, আমি খেয়ে নিই, যতটা খেতে পারি। তারপর আর কি করবো, একটা রুটি এমনি খাবো না, রেখে দেবো গরুকে, তাহলে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, ছেলে স্কুল থেকে অনেকক্ষণ চলে এসেছে। ছেলের স্কুলে অ্যানুয়াল ফাংশন আছে। দেখো চাবিটা কিরম মুখে দিচ্ছে, এমনি ওর পেটের প্রবলেম। আর অ্যানুয়াল ফাংশন হচ্ছে বলে মানে আছে 16 তারিখ ডিসেম্বরের। তারই হচ্ছে যে চলছে, কি চলছে, ডান্স প্র্যাকটিস চলছে। সেই কারণে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। এরা নিয়েছে, এদেরও 12টার সময় ছুটি হচ্ছে। আর সব ক্লাসের হচ্ছে বলে একজন করে ছেড়ে দিচ্ছে। আর ঘর দর বললো অন্ধকার হয়ে আছে, তার কারণ এত হাওয়া আসছে না, জানলা খুলে থাকা যায় না। সেই জন্য আমি জানলা বন্ধই রাখি, শুধু এই দিকের একটা আর ওই দিকের একটা খোলা থাকে। আর এই তো কটা দিন, আর তো আজকে তো বৃহস্পতিবার, শুক্র, শনি, রবিবার দিন ব্যাস বাই বাই করে দেব। আর এখানে দেখো রান্না বান্না করে নিয়েছি, এখানে ঢাকা দেওয়া আছে সব খাবার দাবার। আর এই যে আলপনা তো দিয়েছিলাম, তখন দেখিয়েছি, ইরিং বিরিং। আর এখনো পর্যন্ত, এখন বাজে 2টো, এখনো পর্যন্ত প্রদীপ জ্বলছে। এখানে একটা আলপনা দিয়েছিলাম। এই যে বৃহস্পতিবার তো চেষ্টা করি সবসময় ঘিয়ের প্রদীপ দেওয়ার। আর দিই যখন দিতে পারি, যতদিন ভগবানের দয়া আছে দিতে পারি দিই।
আর এখানে এই যে পাঁপড় ভাজা করব। এই যে ছেলে খাবে এই পাঁপড়, আমি আজকে এই পাঁপড়টা একটু ভাজবো বলে নিয়েছি, জানি না ভাজবো কিনা। আর পাঁপড় ভাজা করব আর ছেলেকে ভাত খাওয়াবো। আর রান্নাঘরটা দেখো, লাইট ছাড়া রান্নাঘরটা পুরো অন্ধকার। এই যে অন্ধকার, লাইট না হলে হয় না, রান্নাঘরটা একদমই অন্ধকার। আর চলো বন্ধুরা, এখন ছেলেকে খাইয়ে দিই পাঁপড় টাপড় ভাজা করে, তারপরে বর আসলে তখন আবার আমরা খাবো। পরে আবার দেখা হচ্ছে। ছেলে যাচ্ছে এখন টিউশন। আর কতটা রাস্তা দেখো, ঘরটা থেকে এতটা দূর, মানে মানে গলির মতো একটা সরু রাস্তা আছে, এতটা ভিতর দিক থেকে বেরিয়ে আসতে হয়। আর ছেলেকে টিউশন ছাড়ার সময় আর স্কুলে ছাড়ার সময় আমি একটু বাইরেটায় আসি, ছেলেটাও খুশি হয়ে যায়। আর দেখো এখানেও দরজার কাছে এঁকেছে, একটু দেখালাম। ছেলে চলে যাচ্ছে টাটা বাই বাই করে, ওকে একটু দেখলাম, দেখে তারপরে একটু এদিক ওইদিক দেখছিলাম। ওই ঘরটায় থাকতাম সেটাও দেখছিলাম। বিকালবেলা আমি আর অনন্যা গল্প করতাম ছাদে, মাঝে মাঝে তো মনে পড়ে যায়। আর দেখো হেঁটে হেঁটে যাচ্ছি, এই যে রাস্তাটা পুরোটা দেখছো না, এটা আমাকে ঝাড় দিতে হবে বলছে, ধুতে হবে বলছে। এই ঘরটার পিছন দিকেও এরকম জায়গা আছে, সেখানগুলো আমায় ঝাড় দিতে হবে। আমি কি সব সময় এগুলো পেরে উঠতে পারি বলো? সংসারের সব কাজ সেরে এইগুলো আমি কেন করব, সেটা কি বোঝায়? হয়তো বন্ধুরা আমি যখন ভিডিওটা দিচ্ছি তখন আর আমি এই ঘরে নেই, কেননা আমি ভিডিওটা দিতে অনেকটাই লেট করে ফেলেছি। আমি ঘর চেঞ্জ করেছিলাম, সেই কারণে আমি ভিডিও এডিট করে উঠতে পারিনি। আর বন্ধুরা একটু লেট হলেও তোমরা ভিডিওটা দেখো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। দেখো ওখান থেকে চলে এলাম, এসে এই দরজাটাও আস্তে আস্তে বন্ধ করতে হয়, না হলে কোথায় ভেঙে ফেলবো, বুঝলে তো। তারপরে এসে হাত মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করে একটু আলতা পরলাম, পরে সন্ধ্যা দিচ্ছিলাম। দেখো বন্ধুরা, সন্ধ্যাবেলা আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর লক্ষ্মী পাঁচালিও পড়া হয়ে গেছে। এবার একটুখানি বসবো। নুন দিয়ে পালং শাকটা সিদ্ধ করব। দেখো বন্ধুরা, রাতের খাবার বানাতে চলে এসেছি। বানাচ্ছি এখানে আলুর দম। এখানে দেখো আলুগুলো নুন আর হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি ভালো করে। আর এর মধ্যে মশলা সকালবেলা বানিয়ে রেখেছিলাম, মশলা আদা টমেটো, করে রেখেছি, বেটে রেখেছি। আর এখন এই যে পালং শাকটা সিদ্ধ করে রেখেছিলাম, ঠান্ডা করে নিয়েছি, মানে সকালবেলায় সিদ্ধ করে রেখেছিলাম আমি। এতে আদা কাঁচা লঙ্কা নুন আর চিনি দিয়ে পেস্ট করব। আর ধনে পাতা দেবো, ওর মধ্যে ধনে পাতা দেবো। আর চলো আগে তরকারিটা বসিয়ে নিই। ধনে পাতা, পালং শাক আর হচ্ছে যে আদা কাঁচা লঙ্কা সবই এর মধ্যে দিয়ে দিই, এর মধ্যে সব দিয়ে দিই, দিয়ে এটা ভালো করে পেস্ট করে নেব। এর মধ্যে একটু নুন আর চিনি দিয়ে দেব। নুন আর চিনি সবসময় যে কোনো পুর করি, যে কোনো পুর হোক কেন, আমার নুন চিনি সব এই পেস্ট করার সময় দিয়ে দিই। তার কারণ হচ্ছে পেস্ট করার সময় দিয়ে দিলে ভালোভাবে জিনিসটা মিক্স হয়ে যায়। একটু মিষ্টি মিষ্টি হবে, একটুখানি বেশি করে জন্য মিষ্টি দিলাম, নুন মিষ্টি একটু পরিমাণটাও পরিমাণ মতো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এই যে দেখো মশলাটা হয়ে গেছে, আলুগুলো দিয়ে হালকা একটু জল দেব, দিয়ে ভালো করে আলুর দমটা একটু ধনে পাতা বেশি করে দিয়ে বানাবো। আলুর দম হয়ে গেছে, একটু গরম মশলার একটু ধনে পাতা দিয়ে দিয়েছি। এখন এর শীতের দিনের আলুর দম বা মানে শীতের দিনের তরকারি মানে একটু ধনে পাতা দিলে বেশ ভালো লাগে খেতে। আর যদি নতুন আলুর দম যখন হয় তখন তো ধনে পাতা ছাড়া পুরো অসম্ভবই আলুর দম খেতে লাগে, তাই না বলো? চলো এটা নামিয়ে নিয়ে বাসনগুলো কটা ধুয়ে এই যে ময়দা মাখবো, হ্যাঁ রেডি করে নিয়েছি। ময়দা নিয়ে নিয়েছি, এতে অল্প একটু নুন দিয়েছি, চিনি আর দিইনি, কেননা এর ভিতরে চিনি তো অনেকটাই দেওয়া আছে। কালারটা দেখো কত সুন্দর লাগছে। আর একটু আটা নিয়েছি, ময়দা তো ছেলের খাওয়া বারণ, তাও অল্প একটু আটা ময়দা পাইল করেই করছি। আর চলো এটা দিয়ে মাখি আগে। এবার ময়দাটা ভালো করে মেখে নিচ্ছি। আর পালং শাকের পেস্ট দেখে নয় এত ভালো লাগছিল, কালারটা এত সুন্দর এসেছে। ভালো করে আগে যে ময়ান দিয়ে নিয়েছিলাম সেটা একটু ভালো করে নিয়ে তারপরে দেখো পালং শাকটা যতটা লাগবে আমি দিয়ে পুরোটা, মানে আমি জল আর দিইনি, আমার এটা দিয়ে
এই যে দেখো পরোটাগুলো কি সুন্দর গ্রিন গ্রিন কালারের পরোটা হচ্ছে। আর এই যে আজকে একটু কটা বেশি করেই করেছি, কালকে ছেলের স্কুলের টিফিনে দেব, মানে এটা বানিয়ে রাখবো না, এটা মেখে রেখেছি, কটা গোল্লা রেখে দেব, যটা প্রয়োজন এখন তটা করব, রেখে দেব, বাকি সকালবেলা টিফিনের হয়ে যাবে, তখন গরম গরম করব। এখন যটা খাওয়ার সেগুলোই এখন বানাচ্ছি। দেখো গ্যাসের ফ্লেমটা একবার হাই একবার মিডিয়াম একবার লো করে করে একদম পরোটাগুলো একদম মচমচে করে ভেজে নিয়েছি। আর দেখো এখানে রান্না বান্না কমপ্লিট, আলুর দম, পরোটা আর মিষ্টি। বন্ধুরা তোমাদের এই